সময় ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, তখন রাষ্ট্রপতির শাসন আর চাইতে হবে না, সাংবিধানিকভাবেই হয়ে যাবে। আবারও রাষ্ট্রপতির শাসনের প্রসঙ্গ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন যে সময় যদি ভোটার লিস্ট না বেরোয় তাহলে বাংলায় রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে। শনিবার বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে হুগলির পোলবায় সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসআইআর প্রসঙ্গে বলেন, 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর তখন বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিকভাবেই হয়ে যাবে। রাজ্য সরকার অসহযোগিতা করছে, তাই বিএলওদের কাজের চাপ বাড়ছে। একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্যের সরকার এসআইআর বিরোধী। বিহারে 1000 ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল 4 মাসের জন্য, আর এখানে অনেক দিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দফতর তার অনুমোদনই দেয়নি, আর তার জন্য অসুবিধায় পড়ছেন বিএলওরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগসাজশ প্রসঙ্গে তিনি বলেন যে পশ্চিমবঙ্গ জিহাদিদের সাপ্লাই করার হাব। যত জিহাদি দেশবিরোধী সমস্ত লোককে এখান থেকে সাপ্লাই করে। এর আগে সাত শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ধরা পড়েছিল। 1.5 বছর ধরে মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর হবে, কসবা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারি টাকা, আর এখানে বিজেপিকে দেখে নকল করছে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। হাব, এটা সাপ্লাই করার হাব। যত জঙ্গি, দেশবিরোধী, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিন, যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে সাত শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। নির্বাচন হলো, সেখানে মহিলারা এনডিএ কে সাপোর্ট করেছে, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে। এবারে যে বাংলা, সেখানে কি লক্ষ্মী ভান্ডার কোন রকম ফ্যাক্টর হবে? আপনাদের কি সরকার গঠন হবে? কি বলছেন আপনি? বিহারে যেভাবে মহিলারা সাপোর্ট করেছে এনডিএ কে, নরেন্দ্র মোদী, এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে, কসবা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপিকে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়। বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে। প্রসঙ্গত, শনিবার বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবসে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে হুগলিতে পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসীদের অধিকারের কথা তুলে ধরে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, এই রাজ্যের তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট লুপ্ত করে 60,000 টাকার বিনিময়ে তৃণমূল ক্যাডারদের কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। সেখানে এসটি এসসিদের সংরক্ষণ দেয়নি। এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসটিদের ছিল তাও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে জিহাদি কার্যকলাপ করছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো।
আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন, সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য, এসসিদের জন্য শিক্ষাতে, চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন। এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে 60,000 অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মানেননি। এসটিদের সংরক্ষণ, এসসিদের সংরক্ষণ দেননি, অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জিহাদ, জমি দখল, আদিবাসীদের তাদের মা বোনের কন্যাদের উপর অত্যাচার, লাভ জিহাদ, এইটা পশ্চিমবঙ্গের আজ নিত্যদিনের ঘটনা হয়েছে। তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার 150তম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে। পশ্চিম বাংলায় এই রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী, আদিবাসী বিরোধী এই যে সরকার আছে, একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাবো, অপসারিত করব। প্রসঙ্গত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে হুগলির পোলবায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, তখন রাষ্ট্রপতির শাসন চাইতে হবে না, সাংবিধানিকভাবে সেটা হয়ে যাবে। রাজ্য সরকারও অসহযোগিতা করছে, তাই বিএলওদের কাজে চাপ বাড়ছে। এক একটা ডেটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে 1000 ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল 4 মাসের জন্য। আর এখানে অনেক দিন ধরেই নির্বাচন কমিশনের তরফে প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দফতর তার অনুমোদন দেয়নি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।